আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের সাইট সিইংয়ের জন্য। আমাদের আজকের সাইট সিইং পর্বে ছিল মূর্তি নদী, ঝালং ভিউ পয়েন্ট, বিন্দু, অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট এবং সামসিং টি গার্ডেন। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে উৎপন্ন এই মূর্তি নদীতে ডলোমাইটের উপস্থিতির কারণে এই নদীর জল কাচের মতন স্বচ্ছ। পাথর ও নুড়ির ওপর দিয়ে প্রবাহিত মূর্তি নদীর স্ফটিক স্বচ্ছ জল এক অপরূপ দৃশ্য। দাও করে দিচ্ছি। ওই ওটা পেতে দেরি আছে। এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য ঝালং ভিউ পয়েন্ট। ছবি তুলে দেবে আমাদের তিনজনের। এই যে এসে আরেকজন। চলো সবাই একটা সেলফি। ঘন জঙ্গল ও ভুটান পাহাড়ের পটভূমিতে ঘেরা ঝালং সত্যিই মনোমুগ্ধকর। বিন্দু গ্রামের টপ ভিউ খুব সুন্দর দেখা যায় এই ঝালং ভিউ পয়েন্ট থেকে, আর ওই দূরে দেখা যাচ্ছে ভুটান পাহাড়ের অপরূপ শোভা। আর পাহাড়ের নিচ থেকে ওই বয়ে চলেছে জল ঢাকা নদী। শিলিগুড়ি থেকে প্রায় 99 কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে প্রায় 77 কিলোমিটার দূরত্বে রয়েছে এই ঝালং ভিউ পয়েন্ট। ছবি তুলে দিচ্ছি। হ্যালো, এই যে মা। ঝালং থেকে এবার আমরা সোজা রওনা দিলাম বিন্দুর উদ্দেশ্যে। ভারত ভুটান সীমান্তে রয়েছে
পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু, আর মাঝে বয়ে চলেছে জলঢাকা নদী। এই জলঢাকা নদী পৃথক করেছে পশ্চিমবঙ্গ ও ভুটানকে। জলঢাকা নদীর ওপর জলবিদ্যুৎ প্রকল্প এই এলাকার একটি প্রধান আকর্ষণ। জলঢাকা ব্যারেজ থেকে ভুটানকে চাক্ষুষ করার আনন্দ আর পাথরের ওপর থেকে বয়ে চলা জলঢাকা নদীর জলরাশির স্রোতের শব্দ উপভোগ করতে বিন্দুতে আসতেই হবে। বিন্দুতে জলঢাকা নদী হল ভারত এবং ভুটান সীমানার প্রাকৃতিক সীমারেখা। পাতি যাও, এই তো দেখি 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 দেখি, বাহ 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 বাহ। বিন্দু থেকে ফেরার পথে আমরা নামলাম অ্যাপেলস্টোন ভিউ পয়েন্টের সামনে। এখানে রয়েছে অনেকটা আপেলের মতন দেখতে বিশাল বড় এক পাথর, আর তার পাশ থেকে বয়ে চলেছে ছোট এক ঝর্ণা। সেখান থেকেই এই জায়গার নাম অ্যাপেলস্টোন ভিউ পয়েন্ট। আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনের সাইটসিং পর্বের শেষ ডেস্টিনেশন ছিল সামসিং টি গার্ডেন। ডুয়ার্স ট্যুরের জঙ্গল সাফারির সব ডিটেলস থাকছে পরের ভিডিওতে।